আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সাম্য উপন্যাসের একটি প্রশ্ন। পৌরাণিক উপন্যাস হিসেবে সাম্য উপন্যাসের বৈশিষ্ট্য বা সার্থকতা বিশ্লেষণ করো। উত্তর: পুরাণ বা মিথকে নির্ভর করে যে সকল উপন্যাস রচিত হয় তাকে বলা হয় পৌরাণিক উপন্যাস। আদিকালের মানব সমাজের লোকবিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, তাদের সংস্কারকে আমরা পুরাণ বলে জানি। রামায়ণ, মহাভারত কিংবা ইলিয়াড, ওডিসিতে সেই কালের মানুষের যে কর্মকাণ্ড বা আচার আচরণের পরিচয় পাওয়া যায় তা পৌরাণিক জগতের বিষয় বলে বিবেচনা করা হয়। পৌরাণিক উপন্যাসের বৈশিষ্ট্য হল এমন কিছু মৌলিক উপাদান যা ঐতিহাসিক, ধর্মীয় বা পৌরাণিক কাহিনীকে আধুনিক উপন্যাসের মধ্যে পুনর্গঠন করে। এটি সাধারণত সেই সমস্ত চরিত্র, ঘটনাবলী বা মিথ যা প্রাচীন সভ্যতার পুরাণে আছে তাদের উপন্যাসের মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করা হয়। পৌরাণিক উপন্যাসের কিছু বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। ধর্মীয় বা ঐতিহাসিক প্রেক্ষাপট: পৌরাণিক উপন্যাসের কাহিনীগুলো প্রাচীন, ধর্মীয় বা ঐতিহাসিক পুরাণ ভিত্তিক হয়ে থাকে, যেমন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মের পুরাণের কাহিনী ভিত্তিক উপন্যাস। মিথ বা পৌরাণিক চরিত্র: এসব উপন্যাসে দেবদেবী, রাক্ষস, গোঁড়া পৌরাণিক চরিত্র এবং ঐতিহাসিক ব্যক্তিত্বকে প্রধান চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়। উদাহরণস্বরূপ রামায়ণ, মহাভারত বা ভারতীয় পৌরাণিক কাহিনীর প্রধান চরিত্ররা। বিশ্বাস ও আত্মিক উপাদান: এ ধরনের উপন্যাসে আধ্যাত্মিকতা ও বিশ্বাসের চর্চা থাকে। চরিত্রগুলোর নৈতিক মূল্যবোধ, দেবতার প্রতি শ্রদ্ধা বা ধর্মীয় নির্দেশনা উপন্যাসে আলোচিত হয়। অলৌকিক শক্তির উপস্থিতি: সাধারণত মানুষের বাইরে অন্যান্য শক্তি যেমন দেবতাদের ক্ষমতা, দৈব শক্তি, মন্ত্র, যন্ত্র, জাদু ইত্যাদি ব্যাপকভাবে উপন্যাসের অংশ হয়ে থাকে। পৌরাণিক কাল্পনিক জগতে সৃষ্টির: পৌরাণিক উপন্যাসে বাস্তব পৃথিবীর সাথে সমান্তরালে বা স্বতন্ত্র এক কাল্পনিক বিশ্ব তৈরি হয়, সেখানে অবাস্তব বা অলৌকিক ঘটনা বর্ণনা থাকে। এইসব বৈশিষ্ট্য পৌরাণিক উপন্যাসকে আলাদা করে তোলে, যা সাধারণত ঐতিহ্য এবং বিশ্বাসের সাথে সম্পর্কিত থাকে। প্রখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক সমরেশ বসু কর্তৃক রচিত বিখ্যাত পৌরাণিক উপন্যাস শাম্ব উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শাম্ব। এই উপন্যাসে তার পিতার দ্বারা অভিশপ্ত হওয়া, সাপমোচন ও মুক্তি, বহুবিধ ঘটনা তথ্যের জালে আবৃত। পৌরাণিক উপন্যাস হিসেবে শাম্ব উপন্যাসের বৈশিষ্ট্য বা সার্থকতা নিম্নে আলোচনা করা হলো। ধর্মীয় ও পৌরাণিক প্রেক্ষাপট: শাম্ব উপন্যাসে প্রাচীন ভারতীয় পুরাণের একটি গুরুত্বপূর্ণ চরিত্র শাম্ব এর কাহিনী ভিত্তি করে আলোচনা করা হয়েছে। শাম্ব, যিনি রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যে উল্লেখিত একটি চরিত্র, তার জীবন ও কাহিনী এ উপন্যাসে আধুনিক পটভূমিতে ফুটিয়ে তোলা হয়েছে। পুরাণের ঘটনাবলী যেমন শাম্বের অভিশাপ, শাম্বের শাস্তি এবং তার জাম্ববতী, নারদ সহ প্রভৃতি বিষয়গুলো তুলে ধরা হয়েছে। কৃষ্ণের মুখে শাম্বের প্রতি অভিশাপ: তোমার এই রমণীমোহন রূপ নিপাত যাক, কুষ্ঠরোগের কুৎসিতা তোমাকে গ্রাস করুক। মিথ বা পৌরাণিক চরিত্র: পৌরাণিক চরিত্র হিসেবে যে এ উপন্যাসে শাম্ব, নারদ, কৃষ্ণ, জাম্ববতী সহ প্রভৃতি চরিত্র পাওয়া যায় শাম্ব উপন্যাসে। বিশ্বাস ও আত্মিক উপাদান: শাম্ব পিতার দ্বারা অভিশপ্ত হওয়ার পর মুক্তির উপায় খুঁজতে থাকেন। মহর্ষি নারদ যখন মুক্তির সন্ধান দিলেন, তখন আরোগ্য লাভের বিশ্বাস দেখা যায় শাম্বের মাঝে। সে বেকুল হয়ে পড়ে সূর্যালোকে যাওয়ার জন্য। শাম্বের উক্তিতে দেখা যায়, আমি যে কোনো প্রকার নিগ্রহ সহ্য করে করুণা ভিক্ষা করতে সেখানে যাব। অলৌকিক শক্তির উপস্থিতি: এ উপন্যাসে অলৌকিক শক্তির প্রমাণ মেলে। শাম্ব আরোগ্য লাভের বিশ্বাসে যখন ঋষির কাছে যায়, তখন ঋষি কতগুলো উপদেশ দেন, যার ফলশ্রুতিতে শাম্বের আরোগ্য লাভ ঘটে। ঋষির উক্তিতে দেখা যায়, দ্বাদশ মাসে দ্বাদশ দিনে সেই সব নদ নদীতে স্নান ও রশ্মিযুক্ত হলে ব্যাধির আরোগ্য ঘটে, যা অলৌকিক শক্তিকে নির্দেশ করেছে। উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে প্রতীয়মান হয় যে পৌরাণিক উপন্যাস হিসেবে শাম্ব উপন্যাসে সার্থকতা বিদ্যমান। ধন্যবাদ সবাইকে।